আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করতেছি পারাবেজ জবল থেকে। আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2026 আবেদন করেছেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আপনারা যারা বাংলাদেশ পুলিশের স্বপ্ন দেখতেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বলার অবকাশ রাখে না আপনারা যারা মাঠের প্রথম দিন যদি ভুল করে থাকেন, আপনাকে সোজা মাঠ থেকে বের করে দেওয়া হবে অযোগ্য শিল মেরে। মূল পর্বে যাওয়ার পর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2025 আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন, যার মূল্য ধরা হয়েছে শুধুমাত্র 100 টাকা। একটা কথা বলে রাখি, আপনি শুধু মাঠে কিন্তু টিকলে হবে না, আপনাদের লিখিত এবং ভাইবা পরীক্ষার রেজাল্টও ভালো করতে হবে আপনি যদি বাংলাদেশ পুলিশে টিকতে চান। আর এই বইটি তৈরি করা হয়েছে বাংলাদেশ পুলিশের পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে নিয়োগ পরীক্ষা, সেই বইয়ের আলোকে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে। আর এই বইটি যদি আপনারা পড়েন, আপনার 99% কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। অতএব আপনার স্বপ্নকে সত্যি করার জন্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে A to Z মাঠের প্রথম দিনের সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং মাঠের প্রথম দিনের 100%-এর মধ্যে 95% কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনার কি কি করতে হবে, আপনার করণীয় কিভাবে আপনি মাঠের প্রথম দিন উত্তীর্ণ হতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কি করতে হবে আপনার মাঠের প্রথম দিন। বন্ধুরা, প্রথম পরীক্ষার আগের দিন রাতে যত আগে সম্ভব আপনারা ঘুমিয়ে যাবেন। আগে ঘুমিয়ে গিয়ে ফজরের সময় আপনি ঘুম থেকে উঠে নামাজটা আদায় করবেন, প্রত্যেকটা যার যার ধর্ম পালন করে হালকা নাস্তা করে সকাল 7টার আগে কিন্তু পুলিশ লাইনের সামনে এসে আপনারা দাঁড়িয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনি লাইনে কিন্তু যত আগে আসতে পারেন তত আপনার জন্যই কিন্তু মঙ্গলজনক। বন্ধুরা, লাইনে দাঁড়ানোর পর আপনার প্রথম কাজ হচ্ছে এডমিট ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের 2 কপি প্রথমে আপনার হাতে রাখা। এই 2 কপি দেখে কিন্তু আপনাকে মাঠের মধ্যে প্রথমে এন্ট্রি করা হবে। যদি কেউ 2 কপি না নিয়ে 1 কপি নেন তাহলে কিন্তু আপনাকে মাঠের মধ্যে প্রবেশ করতে দেবে না। অতএব এডমিট ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের 2 কপি প্রিন্ট করা ছাড়া কেউ কিন্তু পুলিশ লাইনের সামনে আপনারা যাবেন না। অবশ্যই এটা করে নেবেন। বন্ধুরা, লাইনে দাঁড়ানোর পর পুলিশ লাইনের সামনে সর্বপ্রথম হচ্ছে একটা স্কেল বসানো হবে, যে স্কেলের মাধ্যমে আপনাদের উচ্চতা মাপা হবে। এখানে যদি আপনারা না টিকেন তাহলে আপনি সোজা বাদ পড়ে যাবেন। অতএব আপনারা কিন্তু আপনার মনোবলটা হাই রাখবেন, আপনার ফিটনেসকে আপনি সোজাভাবে স্ট্রেট ফরওয়ার্ড করে রাখবেন। আপনার মনে রাখবেন আপনি এখানে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন, যাতে আপনার সেরাটা দিয়ে যাতে আপনি পুলিশের আপনার স্বপ্নটা আপনার পূরণ হয়। অতএব বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সবাই একে একে আপনার লাইনে প্রবেশ করতেছে। যারা কিন্তু এটা কিন্তু 5 ফুট 6 স্কেল বসানো হয়েছে, যে বাঁচতেছে তার মানে সে 5 ফুট 6 এর উপরে, তাকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আর যে কিন্তু টিকতেছে না তাকে কিন্তু অযোগ্য বা মানে পিছনের দিক দিয়ে আলাদাভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। অতএব কিন্তু আপনারা সেভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনারা যাবেন। এই মাপে আপনারা যারা টিকবেন, এখানে যারা যোগ্য হবেন তাদেরকে কিন্তু মূল বেনুতে নিয়ে যাওয়া হবে। মূল বেনুতে নিয়ে যাওয়ার পরে কাগজপত্র যাচাই করা হবে। কাগজপত্র যাচাইয়ের পরে এখানে কাগজপত্র যাচাইয়ের মধ্যে যারা অযোগ্য হবেন তাদেরকে কিন্তু হাতের মধ্যে কিন্তু খালি মেরে দেওয়া হবে এবং খালি মেরে এখানে আপনাদেরকে একটা অযোগ্য শিল মেরে দেওয়া হবে। আপনার এডমিট ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের 1 কপি নিয়ে আপনাকে অযোগ্য শিল মেরে লাইন থেকে কিন্তু বের করে দেওয়া হবে। অতএব আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কেয়ারফুলি করবেন এবং সেভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আপনারা দেখতেছেন সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেক থানা ওয়ারি কিন্তু এখানে কোটা বসানো আছে। এখানে সমস্ত কোটা ওয়ারি আপনার যে সাধারণ কোটা, পুষ্য কোটা, এখানে বিভিন্ন কোটা আছে, ওইবারে আপনারা দাঁড়িয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের মাপা হবে আপনার উচ্চতা, আপনার হচ্ছে ওজন, আপনার হচ্ছে বুকের মাপ। আপনি এখানে কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন এবং আপনার বুকের মাপের ক্ষেত্রে এখানে যে বিষয়টা আছে, শ্বাস বন্ধ অবস্থা আপনার বুকটাকে ফুলিয়ে রাখবেন। এবং মাঠের প্রথম দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনার মাঠের কিন্তু মাপটা নেওয়া হচ্ছে, বুকের মাপ, আপনার উচ্চতা, সমস্ত কিছু। এখানে আপনি সেভাবে কিন্তু প্রথমে মাঠে যাওয়ার আগে থেকে কিন্তু প্র্যাকটিস করে নেবেন নিজে। আর একটা ভালো বিষয় হচ্ছে এখানে আপনারা অনেকে দেখা যায় যে মাঠের পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু ফুল প্যান্ট পরে গিয়েছে আর ভিতরে কিছু পরে নাই, শুধু বক্সারটা পরে চলে গেছে। দেন এখানে একটা হাফ প্যান্ট আপনারা অবশ্যই মাস্ট বি খেয়াল রাখবেন এই জিনিসটা যাতে আপনারা পরে যান। আপনার মাপজোপ শেষে যদি আপনি প্রথম দিনে উত্তীর্ণ হতে পারেন, ওয়েলকাম আপনাকে। অতএব আপনার পরবর্তী দিনের জন্য কিন্তু আপনি নমিনেশন পেয়ে গেছেন। আপনাকে কিন্তু পরবর্তী দিনের জন্য ইন্ডিমিনিটি ঘোষণাপত্র আপনাদেরকে বিল করা হবে। ওই ঘোষণাপত্রটি আপনাদেরকে পূরণ করে আপনি মানসিকভাবে সুস্থ আছেন এবং পরীক্ষা দিতে আপনি ইচ্ছুক, এটা মর্মে আপনাকে সাক্ষ্য প্রদান করতে হবে। ফর্মটা পূরণ করে আপনাকে জমা দিতে হবে। এটা জমা দেওয়ার আগে কিন্তু আপনার অভিভাবকের কিন্তু স্বাক্ষর লাগবে। এটা মাঠের কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু এটা 100%
প্রিপারেশন জমা দেওয়া ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, অতএব এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এখানে একটা বিষয় বলে রাখি, আপনার অ্যাডমিট ফর ফিজিক্যাল এন্ডোজ টেস্টে আপনার উচ্চতা, আপনার ওজন, আপনার শারীরিক মাপ, আপনার বুকের চেসিস ম্যাপ সমস্ত কিছু কিন্তু আপনার ফিজিক্যাল এন্ডোজ টেস্টে লেখা হবে। দুইটা কপির মধ্যে যদি আপনি যোগ্য হয়ে থাকেন, একটা আপনাকে দেওয়া হবে, একটা কিন্তু পরীক্ষা বোর্ডের কাছে জমা থাকবে। অতএব প্রথম দিনের মতো মাঠের কার্যক্রম কিন্তু শেষ। আপনার পরবর্তী দিনের জন্য প্রিপারেশন নেবেন, চলে যাবেন এখান থেকে পরবর্তী দিনের জন্য। আপনার মাঠের দ্বিতীয় দিন, তৃতীয় দিনের যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।